হ্যালো ফ্রেন্ড, ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনে আপনাদেরকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, অনেক দিন পরে আবার ভিডিও করতে আসলাম। একটু সমস্যার জন্য ভিডিও করতে পারিনি। দেখতে পাচ্ছেন আমার ছাদে প্রচুর গাছ ছিল, সব গাছগুলো আস্তে আস্তে কাটা পড়ছে। তারও একটা বিশেষ কারণ আছে। এই কারণগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন এবং ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনটা আরও বড় হচ্ছে, বড়ভাবে বাগান তৈরি হচ্ছে। তো আস্তে আস্তে সেগুলো সবই দেখাবো আপনাদেরকে। কিন্তু আজকের মেইন ভিডিও হচ্ছে পেঁয়াজ নিয়ে। আমি ছোট টবে পেঁয়াজ করেছিলাম, আজকে সেই পেঁয়াজটারই হারভেস্টিং করব। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন আমার একটা 20 লিটারের জার। এরকম 20 লিটারের জারে আমি পেঁয়াজ করেছিলাম। এখানে 20 লিটারের জার আছে, এখানে একটা গামলা আছে, তাতেও পেঁয়াজ আছে। আরও অনেক এরকম 20 লিটারের জারে আমি পেঁয়াজ করেছিলাম এবং আমার ক্ষেতেও অনেক পেঁয়াজ গাছ করেছিলাম। ক্ষেতের পেঁয়াজগুলো তোলা হয়ে গেছে, সেগুলোও আপনাকে দেখাবো। পেঁয়াজগুলো কিভাবে রাখতে হয়, কি করলে পেঁয়াজগুলো নষ্ট হবে না, দীর্ঘদিন আপনারা ইউজ করতে পারবেন, সবই বিস্তারিত বলবো। তো ফার্স্টে এই পেঁয়াজগুলোকে হারভেস্ট করে নিই, তারপরে বাদবাকিগুলো দেখাচ্ছি। দেখুন, এই পেঁয়াজগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যেহেতু কম মাটিতে পেঁয়াজ করেছি, সেই জন্য আমি পেঁয়াজের মাটিতে কোকোপিট দিয়ে রেখেছিলাম, যাতে ময়েশ্চারটা ধরে রাখে এবং পেঁয়াজ গাছ খুব ভালো। এতে পেঁয়াজ দিতে দিতে আমি টবে পেঁয়াজ করতে একটু লেট করে ফেলেছিলাম। সিজনটা প্রায় মাঝ বরাবর এসে আমি পেঁয়াজ গাছ বসিয়েছিলাম টবে। তো আপনাদেরকে দেখানোর জন্য এই টবে পেঁয়াজ গাছ করা আছে। দেখুন, পেঁয়াজগুলো যথেষ্ট বড় বড় সাইজ হয়েছে। তো এই পেঁয়াজগুলো যথেষ্ট বড় হয়েছে এবং সাইজও হয়েছে। আজকে পেঁয়াজগুলোকে তুলে নেব। দেখুন, পেঁয়াজ গাছগুলো যখন শুকিয়ে যাবে, দেখুন আমার পেঁয়াজ গাছগুলো সব শুকিয়ে গেছে। এরকম শুকিয়ে যাওয়ার পরেই আপনি পেঁয়াজ হারভেস্ট করবেন, বা এরকম অবস্থায়ও যদি পেঁয়াজ সাইজ হয়ে যায় তাহলে আপনি হারভেস্ট করে নিতে পারেন। হারভেস্ট করবেন, তার মেইন প্রমাণ হচ্ছে তার মাথাগুলো দেখবেন এরকম শুকিয়ে যাবে। দেখুন, আমার এই গাছটার মাথাগুলো পুরো শুকিয়ে গেছে, কিন্তু সাইডের ডোকাগুলো একদম তরতাজা রয়েছে। কিন্তু তবু এটা হারভেস্টের সময় চলে এসছে, সেই জন্য আমি এটাকে হারভেস্ট করে নেব। তো আপনাদের পেঁয়াজগুলো যেহেতু নরম কোকোপিটে ছিল, সেহেতু আস্তে করে টান দিলেই পেঁয়াজগুলো উঠে আসবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে, কত বড় বড় হয়েছে। এই রকমভাবে আস্তে আস্তে আমি পুরো পেঁয়াজটাই হারভেস্ট করে নিই। দেখুন বন্ধুরা, আমি 3টে 20 লিটারের টবে যে পেঁয়াজ করেছিলাম তাতে এতটা পেঁয়াজ হয়েছে। এটা যদি আপনারা গ্রো ব্যাগে করেন তাতেও হবে, আপনারা ছোট পাত্রে করেন তাতেও হবে। আপনারা যেরকমভাবে করতে চান সেরকমভাবেই হবে। পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর সাইজ হয়েছে এবং বড় বড় হয়েছে। দেখুন, এর ভেতরে ছোট পেঁয়াজও থাকবে। আপনি যদি মনে করেন আপনার সব গাছই বড় হবে, সব গাছে বড় বড় পেঁয়াজ হবে, এটা কোনোদিনই সম্ভব না। কারণ একই সঙ্গে বাচ্চা হলে কোনো বাচ্চা একটু উইক থাকে, কোনো বাচ্চা অনেক সুস্থ সবল থাকে। তো সেরকমই গাছেদেরও, কারণ তাদেরও প্রাণ আছে, তাদের ভেতরে কিছু কিছু গাছ খুব বড় বড় হবে, কিছু কিছু গাছ আবার একটু ছোটও হবে। তো দেখলেন বন্ধুরা, আমি কত পেঁয়াজ হারভেস্ট করেছি। আপনারাও চাইলে বাড়িতে এরকমভাবে পেঁয়াজ করতে পারেন। এবং পেঁয়াজগুলো কিভাবে আঁটি করে রাখবেন যেটাতে পেঁয়াজগুলো কখনো নষ্ট হবে না, সেটা এবার দেখিয়ে দিই। দেখুন, এরকমভাবে পেঁয়াজের ধরবেন। রেডি বন্ধুরা, এরকমভাবে আপনারা আঁটি করতে পারেন। এরকমভাবে করে আপনি যদি দড়ি দিয়ে বেঁধে রাখেন তাহলে এই পেঁয়াজটা কখনো নষ্ট হবে না।
আপনি চাইলে এরকম যদি আপনার গাছের বেশিরভাগ গাছ এরকমভাবে থাকে, মানে কাঁচা অবস্থায় থাকে, তাহলে আপনারা হালকা করে রোদ্দুরে শুকিয়ে নেবেন। একবেলা রোদ দিলেই আরামসে পেঁয়াজগুলো খুব ভালো হয়ে যাবে এবং শুকিয়ে যাবে এবং পেঁয়াজগুলো লংজিভিটি আরও বেড়ে যাবে। এইভাবে নিয়ে আপনারা দড়ি দিয়ে পুরো পেঁয়াজটাকে বেঁধে দেবেন, টাইট করে বাঁধবেন যাতে আপনি ঝুলিয়ে রাখলে জিনিসটা থাকে ভালোভাবে। দেখুন বন্ধুরা, আমার আঁটি করা কমপ্লিট। এইরকমভাবে ঝুলিয়ে রেখে দিলে পেঁয়াজ সবসময় থাকবে। আপনি যদি 1 বছর পরেও পেঁয়াজটা ইউজ করেন তাও সেটা থাকবে। এই যে এক্সট্রা যে গাছটা রয়েছে, আপনাদের করণীয় হবে এই গাছটাকে কেটে ফেলা। আমিও এই গাছটাকে কেটে ফেলছি। দেখুন, এরকম ছোট করে আঁটি করলে গাছগুলো খুব সুন্দরভাবে থাকবে। এরকমভাবেই রাখতে হবে আপনার পেঁয়াজগুলো। তো আসুন দেখাই আমার ক্ষেত থেকে আমি কতটা পেঁয়াজ হারভেস্ট করেছি। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটাকে দড়ি দিয়ে বেঁধে এরকমভাবে ঝুলিয়ে রেখেছি, তাতে প্রত্যেক পেঁয়াজে এই যে হাওয়াটা লাগবে, চারিদিক দিয়ে হাওয়া লাগলে এই পেঁয়াজটা নষ্ট হবে না। আমি ক্যামেরাম্যানকে বলবো ভেতরের দিকটাও দেখাতে কত পেঁয়াজ আছে আমার এখানে। আমি প্রচুর পেঁয়াজ ক্ষেত থেকে করেছি, সেগুলোও এখানে তুলে রাখা আছে পরবর্তীতে ইউজ করার জন্য। যদি আপনারা পেঁয়াজ করেন বা এইভাবে যদি আপনারা পেঁয়াজ বেঁধে রেখে দেন, তাহলে পেঁয়াজটা সবসময় থেকে যাবে বছরের পর বছর। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটা আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট আমাদের আরও ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার জীবনে আরও মূল্যবান কিছু সম্পদ জমিয়ে রাখার জন্য। অ্যাকচুয়ালি আমরা ভিডিও করি আপনাদেরকে শেখানোর জন্য কিভাবে কি করতে হবে, যাতে আপনারা আস্তে আস্তে নিজেদের বাড়িতেই ছাদ বাগান করতে পারেন এবং নিজেদের ফলটা নিজেরাই তৈরি করে নিতে পারেন, নিজেদের সবজি নিজেরাই তৈরি করে নিতে পারেন। আমাদের মোটিভেশন শুধুমাত্র আপনাদেরকে অ্যাওয়ার করা যে আস্তে আস্তে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তাতে নিজেদের খাবারটা নিজেরা তৈরি করুন। আপনারা যদি যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, সরকার যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, সেখানে যদি আপনারা আপনাদের ছাদে কিছুটা গাছ বসাতে পারেন, তাহলে আমাদের পরিবেশেরও কিছুটা হেল্প হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিলেটেড ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারকের অন্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।